দুনিয়ার বুকে যদি ইমানদার না থাকতো তাহলে মনে হয় আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারতাম, আমাদের জীবন যাপনে কোনো বাধা হতো না। কারণ আমাদের এই শান্তি মতো, ইচ্ছা মতো, মন মতো কামনা বাসনা চরিতার্থ করার মধ্যে এই ইমানদাররাই বাধা হইয়া দাঁড়ায়। সুতরাং যদি ইমানদার না থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। সুতরাং গোটা দুনিয়া থেকে মুসলমানদেরকে যদি উৎখাত করা যায় তাহলে মনে হয় আমরা সুখী শান্তিতে থাকতে পারবো, আমাদের বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিন্তু হতভাগা জানি না, এই দুনিয়া ইমানদার না থাকলে আল্লাহ আসমানও ঠিক রাখবেন না, জমিনও ঠিক রাখবেন না, এই গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। তাহলে ইমানদারের মূল্য কি? এই ইমানের মূল্য কি বলেন তো? ইমান সবচেয়ে দামি ইমান না, সবচেয়ে বেশি ইমান না, সবচেয়ে নিম্নমানের ইমান। এই ইমানের মূল্য কি এই দুনিয়া সমান? এই ইমানের মূল্য কি আমাদের গৌরনদী সমান, বাংলাদেশ সমান, এই উপমহাদেশ সমান, এই দুনিয়া সমান, নাকি 10 দুনিয়া সমান? নাকি 10 দুনিয়া সমান? 10 দুনিয়া সমান হইল সামান্য ইমান। আচ্ছা মনে করুন কারো কাছে যদি 7,000 ধন এমন একটা হীরার টুকরা কারো কাছে থাকে, তাহলে সেই হীরার টুকরা চুরি হওয়ার ভয় আছে না নাই? ওই হীরার টুকরা চুরি করার জন্য চোর উঠতে আছে কি নাই? আমার কথা বুঝেন? মাত্র 7,000 ধন, 7,000 ধন এইরকম একটা দামি পাথর যদি কারো কাছে থাকে তাহলে সে কি নিশ্চিন্তে ঘুমাইতে পারে? সে কি টেনশন মুক্ত ঘুমাইতে পারে? আপনি 7,000 ধন বাদ দেন, একটা মোটরসাইকেলের মালিক হইলেও শান্তিতে ঘুমাইতে পারে না। যদি শুনে যে বিভিন্ন বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, মোটরসাইকেল চুরি হইয়া যায়, গাড়ি চুরি হইয়া যায়, তাহলে তার মালিকানা একটা মোটরসাইকেল থাকে, কি বা তার মূল্য? কিন্তু সেও রাতে ঘুমায় না, সামান্য আওয়াজ পেলে সাথে সাথে ঘর থেকে বের হইয়া যায়, দেখে আমার মোটরসাইকেল আবার চুরি হইয়া গেল কিনা। যারা গরু পালেন তারা শান্তিতে ঘুমাইতে পারে না, গরু চুরি হয় কিনা। কারো কাছে যদি আপনার স্বর্গের কোনো অংশ থাকে, বালা থাকে, অলংকার থাকে, সেও বর্তমানে আরামে ঘুমাইতে পারে না। কেউ আবার সিং খুঁজে আমার অলংকারটা নিয়ে যায় কিনা। সামান্য টাকার জন্য, সামান্য অর্থের জন্য পেরেশানি কুলায়, পেরেশানি করে, আরামে থাকে না। কিন্তু ইমানের মতো মহাদৌলত, যার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন ইমানদাররা সাবধান থাকবা, তোমাদের ইমান হরণ করার জন্য কিন্তু পদে পদে কিন্তু ডাকাতরা বসে রয়েছে। তোমাদের ইমান হরণ করার জন্য কিন্তু ডাকাত বসে আছে। এই ডাকাত হইল ইবলিস নামক ডাকাত, কুমন্ত্রণাকারী ডাকাত। কিন্তু তোমার ইমানকে নষ্ট করার জন্য উঠতে বসে রয়েছে নফস শয়তান। যাদকারি মারাইমান নফস শয়তান, যাদকারি মারাইমান রহমাত বাশুর শাফাআত কায়েমান। এই নফস শয়তান, নফস শয়তান আমাকে পথ হারা করতে চায়, আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত করতে চায়। আমাদের প্রকাশ্য শত্রু, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাহলে আমাদের ঈমান চুরি করার জন্য শয়তান উঠতে বসা, রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসা, পথে পথে শয়তান বসা, আমাদের ঈমান হরণ করার জন্য তারা সদা প্রস্তুত। আমরা যদিও গাফেল অবস্থায় থাকি, মুসলমান বেখবর থাকে, কিন্তু মুসলমানের ঈমান হরণ করার জন্য শত্রুরা কিন্তু বসে থাকে না। কিভাবে মুসলমানের ঈমান হরণ করা যাবে সেই চিন্তায়, সেই গবেষণায় সর্বদা লেগে থাকে। এমন অবস্থায় কোন ঈমানদার ব্যক্তি কি নিশ্চিন্তায় থাকতে পারে, টেনশন মুক্ত থাকতে পারে, নাকি ঈমানের চিন্তা করা দরকার? আপনি দেখেন ঈমানের কি চিন্তা করতেন সাহাবায়ে কেরাম, তারা ঈমানের মূল্যায়ন বুঝতেন, ঈমানের মূল্য বুঝতেন, ঈমানকে মূল্যায়ন করতেন তারা।
বিদায় সবসময় টেনশন করতেন কোনো কারণে ঈমান চলে গেল কিনা। রাসূলের একজন প্রিয় সাহাবী হানজালা, নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রিয় সাহাবী। তিনি রাসূলের দরবারে যেতেন, রাসূলের আলোচনা মনোযোগ সহকারে শুনতেন। কিভাবে শুনতেন? মনোযোগ সহকারে। কতটা মনোযোগ সহকারে? রাসূল খালি নির্দেশ দিতেন, মানতে কোনো দেরি হইত না। রাসূলের নির্দেশ সাহাবায়েরা মানতে দেরি করত? রাসূলের মুখ থেকে কোনো কথা বের হতে দেরি, কিন্তু সাহাবায়ে কেরামের সেই কথা মেনে নিতে কোনো দেরি হতো না। রাসূল কি বলেন, রাসূল কি করেন, রাসূল কিভাবে চলেন, কোন কাজটা কিভাবে করেন, এই পুঙ্খানুপুঙ্খানুভাবে নজর রাখতো সাহাবায়ে কেরাম। রাসূলের পুরো জিন্দেগি সংরক্ষিত। রাসূল কিভাবে ঘুমাইতেন, রাসূল কিভাবে হাঁটতেন, রাসূল কিভাবে পানি পান করতেন, রাসূল কিভাবে খানা খেতেন, রাসূল কিভাবে নামাজ পড়তেন, কিভাবে রোজা রাখতেন, কিভাবে হজ করতেন, অন্তরিকা যাকাত দিতেন, কিভাবে তার পারিবারিক জীবন ছিল, ব্যক্তিগত জিন্দেগি কেমন ছিল, পারিবারিক জিন্দেগি কেমন ছিল, এই সমস্ত বিষয় প্রস্তাব রাখতেন সাহাবায়ে কেরাম। রাসূল কোনো কথা বললে সেই কথা অমনোযোগী হইয়া কোনো সাহাবা করতেন না, বরং রাসূলের দিকে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো রাসূল কি বলে সেই কথা শোনার জন্য। ঠিক ওইরকম ভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বক্তব্য মন দিয়ে শোনেন, খেয়াল দিয়ে শোনেন, রাসূল যা বলেন খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। একদিনকার ঘটনা, আল্লাহ রাসূলের দরবারে গেছেন। আল্লাহ রাসূল পরকালের আলোচনা করেছেন, এই অস্থায়ী জিন্দেগির আলোচনা করেছেন। অস্থায়ী জিন্দেগির ক্ষতি, এটা ধোকার দুনিয়া, খেল তামাশার দুনিয়া। আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। এই জিন্দেগি ক্ষণস্থায়ী, পরকাল হইল স্থায়ী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল হইল স্থায়ী। এই যে ধন সম্পদ বলি, এই যে দালান বলি, এই যে গাড়ি বলি, আজকে আমি মারা গেলে এইগুলো কিছু আমার সঙ্গে যাইবে না? যাইবে। 10 তলা বিল্ডিং, সুন্দর কম্বল, সুন্দর বিছানা, সুন্দর বালাখানা, সুন্দর রুম, এগুলা কিছু আমার লগে যাবে না। আমার শুধু সাদা কাপড় নিয়ে ওই মাটির ঘরে যেতে হবে। আল্লাহ রাসূল এরকম পরকালমুখী করার জন্য আলোচনা করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আলোচনাগুলো খুব মন লাগিয়ে শুনলেন। অবস্থা এমন হলো, রাসূলের আলোচনা শুনতে শুনতে হানজালার অন্তরটা নরম হয়ে গেছে। হানজালার এখন দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছেন। তার মনের ভিতরে দুনিয়ার প্রতি কোনো আর আকাঙ্ক্ষা নেই, কোনো আশা নেই। এখন তিনি আখিরাতমুখী হয়ে গেছে। তার অন্তরটা নরম হয়ে গেছে। অন্তর নরম হয়ে চোখ দিয়া পানি পাওয়া শুরু হয়ে গেছে। হানজালা চোখ দিয়া পানি বহা শুরু হয়ে গেছে। দুনিয়ার চিন্তা তার এখন মাথায় নাই, তার চিন্তা এখন আখিরাত। আজকে মরলে আমাকে তো মাটির ঘরে দাফন দিবে। মাটির ঘরে দাফন দেওয়ার পরে মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। এই 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন উত্তর আমার দিতে হবে। সেখানে কি উপায় হবে? হানজালা মাথায় টেনশন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে থেকে এক পর্যায়ে ওই মজলিস শেষ হয়ে গেছে। সাহাবারা আস্তে আস্তে করে একে একে করে মজলিস থেকে উঠে গেছে। মজলিস শেষ হওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উঠে গেলেন। ব্যথিত অন্তর, চোখ দিয়া পানি বইতেছে। এই মন ভাঙ্গা হৃদয় নিয়ে কি করবেন? মজলিস শেষ। তার তো আলোচনা আরো শুনতে মনে চাইছিল, কিন্তু আলোচনা এখন আর হচ্ছে না। শেষ পর্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে যে অবস্থা হয়, সন্তানরা সামনে আসছে, আব্বু আব্বু করে ডাকাডাকি শুরু করে দিছে। কেউ আব্বার কোলে উঠতে চায়, কেউ আব্বুর জামা ধরে, কেউ জিজ্ঞাসা করে, আব্বু তুমি আমার জন্য কি এনেছো?
বাচ্চারা বিভিন্ন কথা বলে, স্ত্রীর স্বামীর সামনে এসে তার বিভিন্ন কথা আলোচনা করে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে আলোচনা জুড়ে দিলেন। সন্তান সামনে আসলে আলোচনা না করে পারা যায়? তিনিও সন্তানের সাথে আলোচনা করলেন, সন্তানকে তিনিও কোলে নিলেন, স্ত্রীর সাথে কথা বললেন। এক পর্যায়ে হাসি তামাশা শুরু হয়ে গেল। স্ত্রীর সাথে হালাল পন্থায় জায়েজ তরিকায় স্ত্রীর সাথে আপনার খোশ আলাপ শুরু হয়ে গেল। হানজালাও হাসলো, ওদিকে স্ত্রীরাও হাসাহাসি করলো, ইসলামিক তরিকায় কথাবার্তা হলো। হঠাৎ করে হানজালার অন্তরে কামড় দিছে। হঠাৎ করে হানজালার টেনশন শুরু হয়ে গেছে। কি ব্যাপার? হানজালা এতক্ষণ তো পরকালে চিন্তায় বিমুখ ছিল, পরকালে চিন্তায় ছিলেন, আর এখন কি হলো? বাসায় আসার পরে এখন তো পরকাল বইলে গেছে হানজালা, এখন তো পরিবারের সাথে মিলে গেছে। এতক্ষণ কান্নাকাটি করলো, এখন হানজালা হাসাহাসি করতেছে। এই যে দুই অবস্থা হলো, রসুলের দরবারে যাওয়ার পরে মনের একটা অবস্থা, আর বাসায় আসার পরে মনে আর এক অবস্থা। তাহলে কি হানজালা আবার মুনাফিক হয়ে গেছে? মনে কামড় দিছে। কারো কাছে দামি মাল থাকবে যেমন মনে কামড় দেয়। পকেটের ভিতরে 10,000 টাকা, 10,000 টাকা ব্যাংকে থেকে উঠাইয়া রওনা দিছে, বাসে উঠছে। এখন কোনো হাত যায় পকেটে, কেউ আবার টাকা নিয়ে গেল কিনা, পকেট মারা নিল কিনা, কোনোভাবে টাকাটা পরে গেল কিনা। এই জন্য মাঝে মাঝে পকেট হাত দিয়ে চেক করে টাকাটা আবার চলে গেল কিনা। অনেক সময় এমন হয় রাখছে বাম পকেটে, উনি ডান পকেটে হাত দিছে, টাকা পায় নাই, হাত দিয়ে উঠছে, আমার টাকাটা হারাইয়া গেল কিনা, মনে কামড় দিছে, পেরেশান হয়ে গেছে। এরপরে যখন বাম পকেটে হাত দিল, টাকাটা পাইয়া মনে শান্তি পাইছে। দামি 10,000 টাকা পকেটে, তার 10,000 টাকার অনেক মূল্য। এই 10,000 টাকা জন্য টেনশন করে। ঘরের ভিতরে যখন কোথাও লুকাইয়া স্বর্ণ অলঙ্কার রাখে, মাঝে মাঝে বুঝতে যায় অলঙ্কারটা কেউ নিয়ে গেল কিনা। ঠিক ততটুকু হানজালার দামি ঈমান, তার চিন্তা শুরু হয়ে গেছে, তাই দেখি এবার হানজালা মুনাফিক হয়ে গেল কিনা। এবার হানজালার মন খারাপ, হানজালা পেরেশান, হানজালা চিন্তায় পড়ে গেছে। এখন হানজালা আর হাসাহাসি করে না, সন্তানের সাথে কথাও বলে না। হানজালা তো মনে টেনশন, আমার ঈমানটা আবার চলে গেল কিনা। স্ত্রীর সাথেও কথা বলে না, স্ত্রীও পেরেশানি করে, কি হইল কিছুই তো দেখলাম না। এতক্ষণ হাসাহাসি করলো, হঠাৎ করে কি হইল? হানজালা এখন কেন কথা বলে না? চিন্তা করে গেছে, কিন্তু হানজালা কোনো কথা বলে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে চিন্তা নিয়ে চিন্তা করলেন, এর সমাধান না হলে আমার ঘুম আসবে না, রাসূলের দরবারে যেতে হবে, এর একটা সমাধান নিয়ে তারপরে আমার আসতে হবে। এই যে দুই রকম অবস্থা, এখন আমি কি ঈমানদার নাকি আমার ঈমানটা আবার চুরি হয়ে গেল, হানজালা মুনাফিক হয়ে গেল কিনা। এই চিন্তা লইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইছে। মন খুব খারাপ, চেহারা মলিন হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। টেনশন থাকলে যে অবস্থা হয়। প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। কার সাথে? আবু বকরের সাথে যখন দেখা হলো, এবার তিনি চিন্তা করলেন রাসূলের দরবারে যাব কতক্ষণ, তার আগে টেনশন তো বেশি। আমি একটু আবু বকরকে জিজ্ঞাসা করে বুঝে লই যে আমার ঈমান আছে না গেছে। এবার আবু বকরকে বললো, আবু বকর ভাই, আমার তো এই অবস্থা, রাসূলের দরবারে যখন আমি যাই তখন আমার এক অবস্থা, কিন্তু বাসায় আসলে আমার আর এক অবস্থা। তাইলে কি আমি মুনাফিক হয়ে গেছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি বলো? তুমি যদি এই কথা বলো তাহলে তো আমারও টেনশন, তাহলে এই অবস্থা তো আমারও হয়। আমারও তো রাসূলের দরবারে গেলে এক অবস্থা, বাসায় আসলে আর এক অবস্থা, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছে কিনা, আমারও তো চিন্তা হলো। এবার বললো, চলো আমরা দুজনে যাই, রাসূলের কাছে গিয়া এই বিষয়ের একটা সমাধান জেনে আসি। যে কোনো অবস্থায় দুজনে ছুটছেন রাসূলের দরবারে সমাধান নিয়ে আসতে।
এই অবস্থায় আমরা মুসলমান না আছি না মুনাফিক হয়ে গেছি। রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজে আগে বের কথা বললেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল আমাদেরকে একটা সমাধান দিয়ে দেন। আপনার দরবারে আসলে যখন জান্নাত জাহান্নামের আলোচনা শুনি তখন মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে আছে। এরকম মনে হয় আমাদের অন্তরটা নরম হয়ে যায়, অন্তর গলে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে। কিন্তু যখন বাসায় যাই তখন আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যায়। তাহলে কি আমরা মুনাফিক হয়ে গেছি? আল্লাহ রাসূল বললেন, না হানজালা, তুমি মুনাফিক হও নাই, এটা স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক ব্যাপার। আমার দরবারে আসার পরে, আমার কাছে আসার পরে ইমানের যে হালাত তৈরি হবে, এই অবস্থা যদি তোমাদের আমার কাছ থেকে যাওয়ার পরেও থাকতো তাহলে তোমাদের সাথে ফেরেশতারা সাক্ষাৎ করত। হানজালা এবার চিন্তামুক্ত হয়ে গেছে। তো কি পরিমাণ পেরেশান, সামান্য একটু কারণে তার পেরেশান সৃষ্টি হয়ে গেছে যে হানজালা আবার মুনাফিক হইল কিনা। আমাদের কি এরকম চিন্তা হয় কখনো যে আমাদের ঈমান গেছে কিনা? কত কাজ আমরা করি, কত ঈমান যাওয়ার মতো কথা আমরা জবান থেকে বলে ফেলি, কিন্তু কোনো চিন্তা আমাদের হয় না। ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। ঈমানের কি আছে? স্বাদ আছে। ঈমানেরও কিন্তু মজা আছে। এই মজা যার অন্তরে একবার ঢুকবে সে ঈমান ছাড়তে পারবে না। সে ঈমান ছাড়তে একবার যার অন্তরে ঈমান ঢুকবে, এই মজা একবার যে লাভ করবে, দুনিয়ার কোনো মজা দেখাইয়া, দুনিয়ার কোনো লোভ দেখাইয়া তাকে ঈমান হারা করতে পারবে না। যতই কষ্ট দিক না কেন, সাহাবায়ে কেরামের ঘটনা শুনে আপনারা জানবেন কত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে নাই। আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন অথবা মক্কার অবস্থা সম্পর্কে জানেন, কতটা গরম মক্কার অবস্থা, দেখে আসছে আল্লাহর রহমতে। কি পরিমাণ গরম, উপরে থেকে সূর্য কাছে অত্যন্ত তাপ দেয়। ওদিকে জমিন মাটি না পাথরের জমিন, যার কারণে গরমটা খুব বেশি হয়। খালি পায়ে হাঁটা সম্ভব না, স্যান্ডেল পায়ে দিয়ে সবসময় চলা লাগে। খালি পায়ে চলা সম্ভব না। কিন্তু আপনার বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির ভিতরে প্রচন্ড গরমের মধ্যে দুপুরের সময় খালি গায় ওই পাথরের উপরে শোয়া, মুখের উপরে পাথর চাপা দিয়ে রাখতো যাতে করে নষ্ট করতে না পারে। এই জন্য ঈমান ছাড়তে হবে। ঈমান ছাড়লে তোমাকে ছাড়া হবে। কিন্তু যত কষ্ট দিচ্ছে ওই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। ওই কষ্টের মধ্যে একটা নাম উচ্চারণ করতেন, আহাদ। কি উচ্চারণ করতেন? আহাদ। এক আল্লাহ। আল্লাহ কয়জন? এক। এক আল্লাহ। ওই যত কষ্ট দিচ্ছে ওই কষ্ট অনুভব হয় নাই। যত কষ্ট দিচ্ছে আল্লাহর মহব্বতের সামনে দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয় নাই। আপনি এটাকে সাধারণভাবে নিয়েন না, এটাকে সাধারণভাবে নিয়েন না। ওখানে যাওয়ার পরে মনে করছি বেলালে হাফসির কথা, তিনি কিভাবে ঈমান টিকে রাখছেন, কিভাবে সম্ভব হয়েছে, এই কষ্টের পরও কিভাবে ঈমান তিনি ঠিক রেখেছেন। আসল কথা হইল যে ঈমানের স্বাদ পায় সে কোনোদিনও ঈমান ছাড়ে না। ঈমানের স্বাদ পাইলে ঈমান ছাড়ে না। কবি বলেন, উলফত মে বড়া বড়া হায় ওয়াফা ওকে জো পাহো। উলফত মে বড়া বড়া হায় ওয়াফা ওকে জো পাহো। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভালোবাসার ক্ষেত্রে সব সমান। জুলুম
আর আপনার ভালো ব্যবহার সবসময় যাকে ভালোবাসে, সত্যিকার অর্থে যাকে ভালোবাসে, সে কষ্ট দিলেও ভালো লাগে, সে ভালো ব্যবহার করলেও ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে দুনিয়ার মানুষের ভিতরে ভালোবাসা দিয়েছেন, মাখলুকের প্রতিও ভালোবাসা দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে ওই ভালোবাসার মাধ্যমে হাকিকি ভালোবাসা আন্দাজ করতে পারে। কারণ নকল ভালোবাসা না বুঝলে, মাখলুকের ভালোবাসা না বুঝলে সে আল্লাহর ভালোবাসা বুঝবে না। ওগো আউয়াল আলিফ বা তা লাকানি, ওগো আউয়াল আলিফ বা তা লাকানি, যে পড়া দরস খামদান কে তাওয়ানি। আলিফ বা তা না পড়ে কোরআন পড়া যায় না। ওই রকম ভাবে আলিফ বা তো আসল না, কোরআন শিক্ষা আসল। কি শিক্ষা আসল? কোরআন শিক্ষা আসল, আলিফ বা আসল না। কিন্তু কোরআন শিখতে হইলে আলিফ বা শিখার প্রয়োজন হয়। আল্লাহর ভালোবাসা বুঝতে হলে কিভাবে বুঝবে? এই জন্য আল্লাহ তাআলা মাখলুকের প্রতি ভালোবাসা দিয়েছেন, পিতা মাতার প্রতি ভালোবাসা দিয়েছেন, সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দিয়েছেন, হালাল ভালোবাসা দিয়েছেন, যাতে করে এই ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা বুঝতে পারে। মানুষ যাকে ভালোবাসে তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ অনেক, যারা পাহলওয়ান, যারা আসল প্রেমিক, তারা দেখবে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কিন্তু ভালোবাসা ছাড়ে না। এই ভালোবাসা পাওয়ার জন্য যদি মরতেও হয়, মরতেও রাজি হয়। অনেক সময় দেখবেন একসাথে তারা পাহাড় থেকে বা উঁচু ঢালার থেকে লাফ দিয়ে জীবন তারা শেষ করে দেয়। কিসের জন্য? ভালোবাসার জন্য। একটা মানুষ যদি দুনিয়ার কাউকে ভালোবাসার কারণে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, সমস্ত কষ্ট সহ্য করতে পারে, মায়ের সইতে পারে, এমনকি জীবনও দিতে পারে, তাহলে আল্লাহকে যে ভালোবাসবে, সত্যিকার যে ভালোবাসবে, সে সর্বপ্রকারের কষ্ট সহ্য করতে পারে। কিন্তু এই জন্য কি লাগবে? সত্যিকার ভালোবাসা, ঈমান। ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত, ঈমানের মজা যারা একবার পাবে, সে ব্যক্তি ঈমান আনার কারণে যত মুসিবত আসুক না কেন সব সইতে রাজি। কথা খেয়াল করেন, ঈমানের স্বাদ যে পাইবে, ঈমানের স্বাদ কি? তাই ঈমানের স্বাদ হলো ঈমান টিকাইয়া রাখার জন্য যত প্রকারের মুসিবত আসবে সব মুসিবত সইতে সে রাজি। সে সব কিছু গিয়ে দিবে, রাজি হয়ে যাবে, কিন্তু ঈমান ছাড়বে না। তার কাছে সবচেয়ে দামি হবে ঈমান। এই ঈমানের মোকাবেলায় কোনো জিনিস দামি হবে না। ঈমানের স্বাদ পাওয়ার জন্য কয়টা গুণ থাকতে হবে? 3টা গুণ। ঈমানের স্বাদ, ঈমানের মজা পাওয়ার জন্য 3টা জিনিস আল্লাহ রাসূল বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার ভিতরে 3টা গুণ থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কয়টা গুণ? কয়টা গুণ? 3টা গুণ। জানা দরকার আছে। নম্বর 1 নাম্বার গুণ হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার গুণ হলো তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবার থেকে প্রিয় হবে। সবার থেকে প্রিয় আল্লাহ এবং আল্লাহর রাসূল হবে। সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূলকে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কাউকে ভালোবাসে না। নিজের স্ত্রীকেও ভালোবাসে না, নিজের সন্তানকেও বেশি ভালোবাসে না, নিজের পিতা মাতাকেও বেশি ভালোবাসে না, নিজের কোনো বন্ধুকেও বেশি ভালোবাসে না। সবার উপরে আল্লাহর ভালোবাসা, সবার উপরে রাসূলের ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার মোকাবেলায় যে আসবে সে বাদ হয়ে যাবে। হ্যাঁ, কাহাকেও ভালোবাসলে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়, কাহাকেও ভালোবাসা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার বিপরীত না হয়, প্রতিদ্বন্দ্বী না হয়,
সেই ক্ষেত্রে সে হয়তো কোনো মাখলুককে ভালোবাসবে, এই ক্ষেত্রে সে স্ত্রীকেও ভালোবাসবে, এই ক্ষেত্রে সন্তানকেও ভালোবাসবে, আপনার বন্ধু বান্ধবকেও ভালোবাসবে, সে ব্যক্তি অন্যান্য মানুষকেও ভালোবাসবে। কিন্তু যেখানে আল্লাহর ভালোবাসার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, ওই ক্ষেত্রে সে সর্বপ্রকারে ভালোবাসাকে লাফিয়ে মেরে দিয়ে আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করবে। এক নম্বর হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি হবে সবার ভালোবাসা থেকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে আর কাউরে বেশি ভালোবাসে না। কোনো দলকেও না, কোনো মতকেও না, কোনো পথকেও না, কোনো ব্যক্তিকেও না, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ এবং রসুলের জন্য। এক নম্বর গুণ, এই গুণটা যার মধ্যে নাই, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবার থেকে বেশি ভালোবাসতে পারে না, স্ত্রী থেকেও ভালোবাসতে পারে না, সন্তান থেকে বেশি ভালোবাসতে পারে না, বন্ধু থেকে বেশি ভালোবাসতে পারে না, অথবা অন্য কার থেকে বেশি ভালোবাসতে পারে না, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে না। ঈমানের মজা পাবে না। এক নম্বর গুণ গেল আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। দুই নম্বর গুণ হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাহাকেও ভালোবাসলে কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। কাহাকেও ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে। কাহাকেও মহব্বত করলে আল্লাহর জন্য মহব্বত করবে। যে ওকে মহব্বত করলে আল্লাহ রাজি খুশি হবে, তাকে ভালোবাসলে আল্লাহ রাজি খুশি হবে, সেই জন্য ভালোবাসে। এছাড়া দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই মানুষকে ভালোবাসবে। এটা কয় নম্বর গুণ? এইটা দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হলো আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। তিন নম্বর গুণ হলো সে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া, কুফরি হালাতে আবার ফিরে যাওয়া, কুফরি অবস্থায় আবার ফিরে যাওয়া। সাহাবারা তো এক সময় কাফের অবস্থায় ছিলেন মুসলমান হওয়ার আগে, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছেন। ঈমান আনার পরে আবার কুফর অবস্থায় ফিরে যাওয়াটা তার কাছে এতটা অপছন্দনীয় হবে যেমনটা নাকি পানি আগুনের ভিতরে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে। আগুনে নিক্ষেপ হওয়া যতটা অপছন্দনীয়, এইরকম যদি অপছন্দনীয় হয় কুফরি অবস্থায় আবার ফিরে যাওয়া, যে আমাকে আগুনে নিক্ষেপ করো, আগুনে নিক্ষেপ করা যেমন কেউ পছন্দ করে না, ওই ইমানদার ব্যক্তির এমন হতে হবে সে কোনো গরমে ইমান ছাড়বে না। 10 টাকার অনেকের ইমানের মূল্য 10 টাকাও নাই, পথে 10 টাকা পেল, ইমানে বলে 10 টাকা তুমি নিও না, এই 10 টাকা তোমার না, কিন্তু সে ব্যক্তি ইমান নিতে ভাগ নিতে পারে না। আপনার ব্যবসার ক্ষেত্রে একটা মিথ্যা কথা বললে 10 টাকা 20 টাকা 50 টাকা লাভ হবে, সত্য কথা বলে লাভটা কম হবে। এই ক্ষেত্রে ঈমান বলে মিথ্যা বলা যাবে না, তোমার পণ্যের বিষয়ে সত্য তথ্য তোমার দিতে হবে, মিথ্যা তথ্য দেওয়া যাবে না। মালটা নষ্ট হলে বলতে হবে, পচা হইলেও নষ্ট হবে বলতে হবে, ভিতরে সমস্যা হলো বলতে হবে। ঈমান এটা বলে, কিন্তু অনেকে আছে ঈমানকে প্রাধান্য দিতে পারে না। কিন্তু এখানে বলেছেন 3 নম্বর গুণ হলো সে কুফরিতে ফিরে যাবে না। তার কাছে কুফরি কাজটা অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত অপছন্দনীয়, যেমনটা আগুনের ভিতরে নিক্ষেপ হওয়া অপছন্দনীয়। এই 3টা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। 3টা গুণ মনে আছে? 1 নম্বরে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে। 2 নম্বরে গুণ হইল কাহাকেও ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে। 3 নম্বর গুণ হলো কুফরিতে আবার ফিরে যাওয়াটা ওই রকম অপছন্দনীয় যেরকম আগুনের ভিতরে নিক্ষেপ হওয়া অপছন্দনীয়। এই 3টে গুণ আমাদের অর্জন
করতে হবে। এই তিনটা গুণ, এই তিনটা গুণ কি করতে হবে? অর্জন করতে হবে। ইমানের স্বাদ পেতে হবে। ইমানে মজা নাই, ইমানে মজা পাই না। ইমানে যদি মজা পেতাম তাহলে আপনার ঘুমাইয়া থাকা সম্ভব নয়। আপনার মুয়াজ্জিন বলে আসসালাম